হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু ট্যাগ বয় কুছ। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওর মধ্যে বলে দিব, আপনার মোবাইলে যদি কোনো ভালো সেট না থাকে, কোনো ভালো ভালো স্মার্টফোন না থাকে কিংবা কোনো আইফোন না থাকে, তাহলে কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে নর্মাল যে কোনো ফোনের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো ছবি তুলবেন, সেটা কিন্তু ফুল এইচডি এবং সেটা কিন্তু ডিএসএলআরের মতো ব্লর হবে এবং ডিএসএলআরের মতো খুবই উজ্জ্বল হবে। তো তার জন্য কিন্তু ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশন লিঙ্কটি কিন্তু আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে এখানে কিন্তু সেটিংগুলো করতে পারবেন। যার ফলে কী হবে, আপনার মোবাইলে যে ছবিগুলো তুলবেন সেগুলো কিন্তু খুবই স্মুথ এবং ফুল এইচডি আসবে। যার ফলে আপনি কেউ বুঝতে পারবে না, আপনার বন্ধু বান্ধব, যে আপনি সেই ছবিগুলো তুলেছেন কী করে, ডিএসএলআরের মাধ্যমে নাকি মোবাইলের মাধ্যমে। তার জন্য কিন্তু ফটোগুলোকে রিটেক্ট করতে হবে। তো রিটেক্ট করার জন্য কিন্তু একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশন লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে, এখান থেকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসবে রিলায়েন্স ক্যামেরা ফোকাস। এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে কিন্তু ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনার কাছে এরকমটা ইন্টারফেস চলে আসবে এবং ইনস্টল করার সময় যদি কোনো কিছু পারমিশন চায়, পারমিশনগুলো একটা দিয়ে দেবেন। ঠিক আছে, পারমিশনগুলো দেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন শুটিং। তো আপনি যদি ডাইরেক্টলি কোনো ছবি তুলবেন, তাহলে কিন্তু এই শুটিংয়ে ক্লিক করবেন। আর আপনি যদি চান কোনো ফটোকে এনহ্যান্স করতে, তাহলে কিন্তু ডিএসএলআর ব্লরে ক্লিক করবেন। ঠিক আছে, আমি যেহেতু ছবি তুলবো না, আমি যে কোনো ফটোকে একটি ব্লর করে দেখাবো, তার জন্য কিন্তু আমি ক্লিক করলাম ডিএসএলআর ব্লর ক্লিক করলাম এবং এখান থেকে কিন্তু সেই ছবিটিকে একবার সিলেক্ট করবেন। ঠিক আছে, ছবিটি সিলেক্ট করার সময় যদি কোনো কিছু অ্যাড আসে, অ্যাডগুলো একটু দেখে নেবেন। যেহেতু এটা প্রিমিয়াম ভার্জন নয়, ফ্রি ভার্জন, তাহলে কিন্তু একটু অ্যাড দেখতে হবে। তো এখান থেকে আমি অ্যাডগুলো এখানে ক্লোজ করলাম। ঠিক আছে, ক্লোজ করার পর একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন অ্যাডগুলোকে ক্লোজ করার পর দেখতে পাচ্ছেন আমার কাছে এরকম ইন্টারফেস চলে আসে। দেখতে পাচ্ছেন আমি ছবিটিকে কিন্তু খুব ভালোভাবে ইনহ্যান্স করতে পেরেছি। দেখতে পাচ্ছেন আপনি কিন্তু পছন্দের কিন্তু ইনহ্যান্স করতে পারবেন। তো বন্ধুরা, এর ফলে কি হবে, আপনি ছবিকে কিন্তু ফুল এইচডি কিংবা ফুল কোয়ালিটির লুক দিতে পারবেন। যার ফলে কি হবে, আপনার ফোনে ডিএসএলআরের মতো ব্লর হয়ে যাবে এবং আপনি নর্মালি যে কোনো ফটোকে 5 MB ফটোকে 2 MB ফটোকে সেটা কিন্তু 50 MBতে কনভার্ট করতে পারেন। তো যে কোনো সাইজের ফটোকে আপনি কিন্তু এমবিটিকে কমিয়ে বেশিয়ে বাড়াতে পারবেন, তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো এখান থেকে আমি ছবিটিকে ব্লর করছি। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকভাবে ব্লর হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, তো এইভাবে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ছবিগুলোকে ব্লর করতে পারবেন এবং ব্লর করার পর আপনি কিন্তু ছবিগুলোকে সেভ করার জন্য সেভ করবেন। তো সেভ করার জন্য দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন 3 ডটস, এই 3 ডটসে ক্লিক করবেন। 3 ডটসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখা আসবে সেটিংস। তো আপনাকে কিন্তু এই সেটিংসে একবার ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি ক্লিক করলাম সেটিংসে। দেখতে পাচ্ছেন সেটিংস এবং এখান থেকে ছবিগুলোকে এখানে কিন্তু এডিট করার পর এখানে কিন্তু সেভ করার জন্য এই 3 ডটসে ক্লিক করবেন। 3 ডটসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখা আসবে সেভ এস রিজার্ভ। এখানে ক্লিক করে এখানে কিন্তু ছবিটিকে সেট করতে পারেন। যার ফলে কী হবে, আপনার মোবাইলে কিন্তু নর্মাল ফটোকে কিন্তু আপনি কিন্তু এইচডি লুক দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপডেট করা যায়। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে একটি নেক্সট নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।